প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দুঃখ, মানসিক চাপ এবং নেতিবাচকতা নিয়ে প্রশ্ন করে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন জীবনে আমরা এত নেতিবাচকতা কেন অনুভব করি? নেতিবাচকতা আমাদের মধ্যে দুটি উপায়ে প্রবেশ করে। প্রথমত, ভেতর থেকে, আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে, একটি ক্ষতি, একটি ব্যর্থতা, একটি ভেঙে যাওয়া সম্পর্ক, এমন মুহূর্ত যা আমাদের ভেতরের ভারসাম্যকে নাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, আমাদের চারপাশে থেকে, আমরা একটি অতি সংযুক্ত বিশ্বে বাস করি। প্রতিটি ব্যথা, প্রতিটি নেতিবাচক আবেগ, এমনকি যখন এটি আমাদের নিজেদের না হয় তখনও তা গ্রহণ করি। এবং যখন উভয় ব্যক্তিগত এবং সমষ্টিগত নেতিবাচকতা একসাথে আঘাত করে, তখন তা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। যখন আমরা চাপপূর্ণ অবস্থায় থাকি, তখন আমাদের মনে এক ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়। স্থান এবং সময় উভয় ক্ষেত্রেই নিজের বোঝাপড়া, সীমিত সচেতনতা, কখনো কখনো অজ্ঞতা নিয়ে আমরা মতামত এবং সিদ্ধান্তে আসি যা সত্য হতেও পারে বা নাও হতে পারে। স্থানে আমরা আবদ্ধ বোধ করি কারণ আমরা অন্য কোনো বিকল্প বা সমাধান সেই সমস্যায় সর্বদা থাকার সম্ভাবনা আছে বলে মনে করি না। সময় আমরা আবদ্ধ বোধ করি মানে আমরা আত্মবিশ্বাসী নই যে সময়ের সাথে সাথে এটি সমাধান হয়ে যাবে, এমনকি সময়ও সমাধান দেবে না। এভাবে এই সীমাবদ্ধতা আমাদের একটি খুব কঠিন পরিস্থিতিতে নিয়ে যায় এবং ধীরে ধীরে আমরা নিজেদের সংযোগ বিচ্ছিন্ন করতে শুরু করি। তাহলে এখন পথটা কি? আমরা কি করতে পারি? আমাদের সবসময় মনে রাখতে হবে যে মন, এমনকি যখন নেতিবাচক চিন্তার ঢেউয়ে ভেসে যায়, তখনও এর মধ্যে বিশাল শক্তি বিদ্যমান। একটি সমর্থন পেলে এটি সেই সীমাবদ্ধ স্থান এবং সময় থেকে বেরিয়ে এসে নিজেকে পুনর্গঠন করতে শুরু করে। ধীরে ধীরে আমাদের মনকে সেই বদ্ধ স্থান থেকে বের করে আনার প্রশিক্ষণ দিতে হবে যা আমরা নিজের চারপাশে তৈরি করেছি। দীর্ঘস্থায়ী মানসিক চাপ থেকে বেরিয়ে আসার জন্য অবিলম্বে সেই সংকীর্ণ স্থান এবং সংকুচিত সময়ের বোধ থেকে বেরিয়ে আসার যাত্রা শুরু করুন। প্রথমত, স্থানের বিস্তার অনুভব করুন। মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার প্রথম পদক্ষেপ হলো সেই সীমাবদ্ধ স্থান থেকে বেরিয়ে আসা, শারীরিকভাবে নিজেকে সেই উৎস থেকে দূরে সরিয়ে নেওয়া যা এর কারণ। একটি নতুন পরিবেশে যান, দীর্ঘ পথ হাঁটুন এবং আপনার মনকে সতেজতা এবং উন্মুক্ততা অনুভব করতে দিন। দ্বিতীয়ত, সময়ের বিস্তার অনুভব করুন। সমস্যা সমাধানের জন্য তাড়াহুড়ো করবেন না, কারণ সমাধান ছাড়া যে কোনো প্রচেষ্টা আবার আমাদের মনকে ঘিরে ফেলবে। একবার আমরা এটা করতে শুরু করলে ধীরে ধীরে মন তার সংকীর্ণ স্থান এবং সময়ের দেয়াল ছাড়িয়ে প্রসারিত হতে শুরু করে নিজেকে পুনর্গঠন করে, শক্তি ফিরে পায় এবং ধীরে ধীরে তার স্বাভাবিক ভারসাম্য এবং বিশালতার অবস্থায় ফিরে আসে। অনেকেই এটি অনুভব করেছেন এবং আপনিও এটি অনুভব করতে পারেন। এর জন্য শুধু বিশ্বাসের প্রয়োজন, নিজের উপর বিশ্বাস, সেই নরম শক্তির উপর বিশ্বাস যা মনকে চালিত করে এবং সমস্ত অস্তিত্বকে টিকিয়ে রাখে। এটি চেতনার শক্তি, আধ্যাত্মিক স্রোত যা আমাদের উপরে এবং মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই বিশাল ঐক্যবদ্ধ শক্তি যা সবকিছুকে অনায়াসে, নির্বিচারে এবং নিখুঁতভাবে চালিত করে। বাছাই সংযোগ বিচ্ছিন্ন অনুশীলন করুন। মনের জন্য একটি দ্রুত ডিজিটাল কোলাহল থেকে দূরে থাকুন, এমনকি একদিনের জন্য। প্যাটার্নটি ভেঙে দিন। নীরবতা আপনার সচেতনতাকে পুনরায় সেট করতে দিন। কখনো কখনো এই অতি সংযুক্ত বিশ্বে ভারসাম্য ফিরে পাওয়ার একমাত্র উপায় হলো একটি বিরতি। চেতনা মাধ্যমে নিজের সাথে এবং জীবনের সাথে পুনরায় সংযোগ করুন। আপনার মধ্যে সেই আধ্যাত্মিক শক্তিকে ডাকুন, সেখানেই প্রকৃত শান্তি শুরু হয়। জীবনের ম্যাক্রো এবং মাইক্রো শক্তি সম্পর্কে আপনার সচেতনতা সমৃদ্ধ করুন, তারা কিভাবে কাজ করে এবং আমাদের প্রভাবিত করে। এই অসীম মহাজাগতিক ব্যবস্থায়, যেখানে বিলিয়ন বিলিয়ন প্রক্রিয়া ঐশ্বরিক প্রজ্ঞা এবং নির্ভুলতার সাথে নিখুঁতভাবে উন্মোচিত হয়, ভারসাম্য সহজেই বজায় থাকে। আমরাও এই মহৎ নকশার অংশ, একই সম্ভাবনা বহন করি, শুধুমাত্র আমরা এটি সম্পর্কে অসচেতন থাকি। অভ্যন্তরীণ ক্ষমতা তৈরি মানসিক চাপ এবং উদ্বেগ কাটিয়ে উঠতে সাহায্য করে, ভারসাম্য, স্পষ্টতা এবং শান্তিকে লালন করে, এমনকি জীবনের কঠিনতম মুহূর্তগুলোতেও। চ্যালেঞ্জগুলি হঠাৎ করে আসতে পারে, তবে একটি জাগ্রত মন স্থির, স্থিতিস্থাপক এবং সুন্দরভাবে সংযত থাকে। আপনি যখন বাইরের জগৎ থেকে সংযোগ বিচ্ছিন্ন করেন এবং ভিতরে ফিরে যান, তখন দুটি জিনিস ঘটে: বাইরের কোলাহল ম্লান হয়ে যায় এবং অভ্যন্তরীণ নিরাময় নিজের থেকে শুরু হয়। এটিকে উন্মোচিত হতে দিন। 3 দিনের মধ্যে উত্তেজনা কমে গেলে আপনি শান্তভাবে শান্তি এবং পুনর্বিন্যাস অনুভব করবেন। বিশ্বাস করুন, অনুশীলন করুন এবং এটি নিজে অনুভব করুন। 1 সপ্তাহের মধ্যে
এই প্রতিফলন আমার নিজের অভিজ্ঞতা এবং আমার আধ্যাত্মিক গুরু গুরুজি সাধন সঙ্গ আশ্রম ঋষিকেশের প্রত্যক্ষ নির্দেশনা থেকে এসেছে। জয় শিব গুরুজি।